হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি খুব ভালো আছি। দেখো, আজকে আমার খুব ইচ্ছা করছে যে মুসুর ডাল দিয়ে বেগুনি করে খাই, কারণ আমার চপ জাতীয় কোনো কিছু পকোড়া বা এইসব খাবার খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না। আর মুসুর ডাল দিয়ে তো কোনো কথাই হবে না। আমি কিন্তু মুসুর ডাল দিয়ে বেশিরভাগ চপ বা পকোড়া করে খাই। আর বেসনটা আমার অতটা প্রিয় না। দেখো, আমি এটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আর দেখো, এই যে আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি, আর ডালটা ভালো করে ভিজেও গেছে। এই ডালটা ভিজতে বেশিক্ষণ টাইম লাগে না, আধা ঘন্টার মধ্যেই ভিজে যায়। এখন আমি এটা মিক্সচার করে নেব। আর এই দেখো, আমি নিয়ে নিয়েছি মিক্সার করার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা নাও দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার শুকনো লঙ্কাটা পছন্দ না, ওই জন্য আমি দিইনি। এই যে মিক্সার করেও নিয়েছি, একদম পুরো মিহি পেস্ট করে। এটা মিহি পেস্ট করেই করতে হবে, তা না হলে ভালো লাগবে না, যেহেতু আমি চপ করব। দেখো কেমন পেস্ট হয়েছে। তো আমি এখন এটা বাটিতে তুলে নেব। ওই আমার একটাই সমস্যা, এক হাত দিয়ে ফোন ধরো, এক হাত দিয়েই কাজ করো, কী আর করা যাবে বলো, আমার কাছে কোনো স্ট্যান্ড নেই। তবে খুব তাড়াতাড়ি কিনে নেব। এই যে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। আমার একটা জিনিস ভুল হয়েছে, কি আমি এর মধ্যে একটু রসুন দিতে চেয়েছিলাম পেস্ট করার সময়। আমার রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর দিয়ে দেবো কালো জিরে, কারণ কালো জিরেটা মুখে বাঁধলে খুব ভালোই লাগে। আর বেগুনিতে কালো জিরে দিলেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর দেখো, দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা ইউজ করছি, তোমরা বেকিং পাউডারও ইউজ করতে পারো। আর এটাকে খুব ভালো করে মেখে নেব। এই যে আমি মেখে নিয়েছি, দেখো। আর আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা জলটা স্কিপ করতে পারো, কারণ জলটা না দিলে আরও বেশি মুচমুচে হয়। কিন্তু আমি এটা বেসনের মতো ব্যাটার তৈরি করার জন্য আমি একটু জল মিশিয়েছি। তোমরা নাও দিতে পারো, না দিলেই ভালো হয়, তবু আমি দিয়ে দিলাম। আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি নিয়েছি একটা বেগুন। দেখো, আমি গোল সাইজের বেগুন নিয়েছি, এটাকে বলে কাটা বেগুন, আমার বাড়িতেই আছে। তোমরা লম্বা সাইজের বা অন্য কোনো বেগুনও নিতে পারো, অন্য কোনো কিছু দিয়েও চপ করতে পারো, আলু টালু দিয়েও করতে পারো। এই যে আমি বেগুনটা ভালো করে ধুয়ে এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা কাটার আগে বেগুনটা ধুয়ে নেবে, তারপর কাটবে, কাটার পরে ধোবে না। এই কাটার পরে ধুলে এই বেটারের সাথে ঠিকঠাক মিশবে না, মানে লাগবে না। আর ওই জন্য কাটার আগেই ধুয়ে নেবে। এই যে আমি এদিকে কড়াই গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব তেল। আমি তেলটা একটু কম করেই দেবো, কারণ আমি অল্প চপ ভাজবো, বেশি চপ ভাজবো না। তোমরা ডুবো তেলে ভাজবে, কারণ ডুবো তেলে ভাজলে চপগুলো ঠিকঠাক ফুলবে। এই যে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আর আমি এখন ওই বেগুনি দিয়ে দেবো। দেখো, আসলে আমি তেল কম দিয়েছি, যার জন্য আমার একটু প্রবলেম হবে, কি ঠিকঠাক ফুলবে না। তবে আমি ফুলানোর খুব চেষ্টা করব, অবশ্যই ফুলবে। দেখো, আমি ওর উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমার একটাই প্রবলেম হয়, কি আমি ওই তেল দ্বিতীয়বার ইউজ করতে পারি না, আমার একটু প্রবলেম হয়, যার জন্য আমি তেলটা কমই দিয়েছি। যে ফেলেই দিতে হবে, প্রথম ইউজ করে আবার ফেলে দিতে হবে, দ্বিতীয়বার ইউজ করতে পারবো না, যার জন্য তেলটা কমই নিয়েছি। তোমরা ডুবো তেলে ভেজো, ডুবো তেলে ভাজলে সাথে সাথেই ফুলে যাবে। আমার একটু প্রবলেম হচ্ছে ফুলাতে, তবুও ফুলবে। এই চপগুলো তোমরা ভাত ডালের সাথে কিংবা মুড়ির সাথেও খেতে পারো। আমি তো শুধুই বেশি ভালো লাগে, আমি শুধুই খেয়ে নিই। আমার এত ভালো লাগে চপ খেতে, আর কি বলবো, চপ পকোড়া এইসবই আমার পছন্দ, ওই জন্য আমার গ্যাসটাও বেশি। দেখো, আমি আর একটা দিয়ে দিলাম, দেখো এটাও ফুলবে। আর একটাও দিয়ে দেবো, 3টে ধরে যাবে ওর মধ্যে। তোমরা প্লিজ ট্রাই করো, বেসনের থেকেও আশা করি এইগুলোর টেস্ট বেশি লাগে। দেখো, বেগুনগুলো কতটা ফুলে উঠেছে, আর আমার ভাজাও হয়ে গেছে প্রায়। এইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব। দেখো, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি। আর তোমরা প্লিজ একটু ট্রাই করে দেখো। বেসনের চপ তো অনেক খেয়েছো, কিন্তু এইভাবে তো ডালের চপ তো আর খাওনি। একটু ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, খেতেও যেমন টেস্টি, আর কি বলবো। এই দেখো ভেতরটা কেমন ফুলেছে।